প্রায় তা হওয়া যাইতো, সাইকেলে যাইতে আটিয়া যাইতে সময় প্রায় হওয়া যাইতো, এখন মাশাল্লাহ বহুত কমছে। 2 নম্বর, ছায়াদার গাছের নিচে কেনে এলোট করতে না। বলে কোন সময় মানুষের গরম বেশি লাগলে মানুষ খানো যায়, বাড়ির ফ্যানের তলে লইয়া রইয়া ফ্যানের বাতাসে মানুষের শরীর ঠান্ডা হয় না, মানুষের চায় একটা গাছের ছায়ার তলে যায়। ছায়াদার গাছের নিচে মানুষ আপনার গিয়া বইলে এই যে ছায়াদার গাছ আছে অত আরাম মানুষে পায়। এর জন্য ইকানো যদি তোমরা টয়লেট করো রে, মানুষে বইতে পারতো না, মানুষে বদুয়া দিব। ও আল্লাহ, আল্লাহ রসুলে ফরমায় 2টা জায়গা তোমরা কি করিয়া আপনার টয়লেট করিও না। যে মানুষে উবাইয়া বেজাম করিয়া থাকে, আমরা কিছু আদত আছে, কিছু বাইন্তর এই জাতীয় আদত আছে, উবাইয়া বেসাব করয় আর কি করেন বলে কুলুবর দোলা ব্যবহার করেন না, সারায় নাই। কিছু মানুষে, অনেক মানুষ বিদেশ বাড়ির মধ্যে যান, যাইতেও আমার টিস্যু আপনার বাড়ির আপনার পকেটের মধ্যে আছে, আর কিছু মানুষের টিস্যু ব্যবহার করে না, বাড়ির মধ্যে পর্যন্ত কুলুপ থাকে না, আপনার টিস্যু থাকে না। কোন দিন আনে, যেই দিন তো আপনার মেসা বগল দাওয়াত বাড়ির মধ্যে নেই, দাওয়াত খাওয়ায় কিবা তো কোনো কুটুমকে সাইটা সরম পাই দিব, ও আপনার দলা কয়টা আনি রাখে, নতুবা আপনার একটা টিস্যু আপনার লইয়া আনিয়া রাখে। কুটুমকে দাওয়াত শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে আর এই বাড়ির মধ্যে টয়লেট পাওয়া যায় না। এর নাম মুসলমানই নাই। আল্লাহ জানাইন বন্দা শরীয়তের ভিতরে যতগুলা তোমারে নিষেধ করা হয়েছে আর যেগুলা তোমারে খোয়া হয়েছে, এইগুলা তুমি যদি মানিয়া চলো, নিষেধ বাজারে তুমি যদি আপনার অমান্য করো, এইভাবে চলিয়া যাও, তাহলে তুমি প্রকৃত মুমিন হওয়া তোমার পক্ষে সম্ভব নাই। মুমিনের পরিচয় হইল বাড়ির সব সময় তোমার লেফটিন পেশা বলার জায়গা সুন্দর থাকতো, আর কি বলে টিস্যু আপনার কুলু গলা থাকতো। প্রায় মানুষে নমাজ পড়িলাই, কিন্তু আপনার প্রায় সময় পেশাব করেন উবাইয়া, পেশাব করেন আপনার টিস্যু ব্যবহার কুলুপ ব্যবহার করেন না। কইন চাই ওই সময় এই মানুষ যদি মারা যায় কি অবস্থা হইতো, পেশাবর চিটা প্যান্টও ভরি যায়, কাপড়ও ভরি যায়, যদি কি অবস্থা হইতো। তবে সারা নাই, কিছু মানুষে কত যুবক পাইয়া ইন্তু দেখবা এখনো বাড়িতে বাড়াইলেও টিস্যু লই যায়, গাড়ির প্রায় ড্রাইভারে হলে পাইয়া ইন্তু দেখবা গাড়ির টিস্যু তৈ নমাদি মানুষেরও বিশেষ করে তাকে টিস্যু থাকে, নতুবা টিস্যু না তাহলে পেশাব করলে আপনার জো করেন কুলুপ ব্যবহার করেন। তবে পেশাবর চিটা বললে কি পরিমাণ আপনার আযাব হইব, কষ্ট হইব, আমরা তো বুঝি না। এলামি করিয়া কত বড় আপনি 60টির গুনাহগার হইবা। হাদিসের মধ্যে আনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওয়ান ইবনে আব্বাস قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال انهما لا يعذبان وما يعذبان في كبير اما احدهما فكان لا يستتر من البول وفي رواية مسلم لا يستنزه من البول وأما الآخر فكان يمشي بالنميمة ثم أخذ جريدة رطبة فشقها بنصفين ثم غرس في كل قبر واحدة. قالوا يا رسول الله لما صنعت هذا؟ فقال لعله أن يخفف عنهما মালাম ইয়াবিসাক। মা তো গান বুঝাইতাম, যে মানুষের পেশাবর চিটা কাপড়ের মধ্যে পড়ে তার আমল যদি থাকে কত বড় শাস্তি হইব। এলামি করিয়া রাত্রে বেলা ঘুমাও, ঘুমাইবার আগে পেশাব করে প্রায় মানুষে আপনার পানি পর্যন্ত খরচ করে না। ইস্তিনজা লওয়া তো দূরের কথা, পেশাবর চিটা কাপড় পড়লে কতখান আপনার আযাব হইব। হাদিস দ্বারা বুঝাইয়া আব্বাসে ফরমাইন, আল্লাহ রাসূল একদিন 2টা কবরের কিনারা বায়া টিয়া যাইন, এমতা অবস্থায় দেখলা 2 কবরের ভিতরে 2জন মানুষ বড় কষ্ট করতা আযাবের মধ্যে। কবরের ভিতরে 2জন মানুষ আযাবের মধ্যে। বহু সময় সাহাবায়ে কেরাম দেন রাসূলুল্লাহ আপনার কি করলা, একটা খাজুরের ডাল আপনার ভাঙ্গিলা, খাজুরের ডাল আনিয়া 2 ভাগ করিয়া 2 কবরের ভিতর কবরের উপরে গাড়িয়া রাখলা। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ওই খাজুরের গাছটা আপনার ডালটা রাখার কারণ কি? আল্লাহ রাসূলে ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে 2 ব্যক্তি কবরের ভিতরে বড় আযাব করদারে, এমন বড় কোনো গুনাহ নাই, সামান্য গুনার কারণে, সামান্য আপনার আমল করা আমলে পরিণত থাকার কারণে
সামান্য ভুলের কারণে কঠিন আযাবের ভিতরে সাহাবায়ে কেরাম বলে কইলা কোন আযাব আপনার কোন কাম করার কারণে বলে এক মানুষ সময় তারা দচ্ছিল পেশাব করলে পেশাবর চিটা আপনার কাপড় পরত দেখিয়াও তার আপনার এটা পরিষ্কার করতো না আপনার আমলটা তো কাপড় আপনার পেশাবর চিটা পড়ছে এর জন্য সে মারা গেছে মারা যাবার পরে কবরের আযাব আছে 2 নম্বর যে মানুষ আপনার কবরের ভিতরে আপনার কি করে কবরের আযাব সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলা এখানে বলে ইয়ার আল্লাহ রাসূলে ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম এই নিয়া তাআলা ও ব্যক্তি যারা জমিনের মধ্যে সুগলগুরি করছেন এরা এমন বড় কোনো পাপ করছে না সামান্য ভুলের কারণে অত বড় কঠিন আযাব সাহাবায়ে কেরাম বলে জানাই ইয়া রাসূলুল্লাহ খাজুরের ডাল দেওয়ার কারণ কি বলে খাজুরের ডাল দিলাম ওই কবরের উপরে যেই গাছটা হইব গাছে পাতা দিব গাছে জিকির করব এর জন্য কবরের সামান্য দইও মানুষে আপনার আরাম পাইবা কবরের আযাব থেকে কোকা সুবহানাল্লাহ ওতার লাগি মানুষ মারা গেলে কবর যখন রাখা হয় কবর রাখার পরে মানুষে একটা ডাল আপনার গাছ চাষেরা আনিয়া রাখুন কারণ কিতার লাগি গাছটা থাকবো ওই গাছটা আপনার গাছে জিকির করিয়া থাকে আর গাছে জিকির করলে কবরের ভিতরে মানুষ যে থাকে সে ফায়দা পাইয়া থাকে তোমার সব থাকি মাত্র আইলাম আল্লাহ রাসূলে ফরমাইন ওই ধরনের আমল তোমরা কখনো করিও না রে পেশাব করলে তোমরা ভালোভাবে খেয়াল করিও ওটার লাগে বাড়ির পেশাবের জায়গা বানাইলে আপনার কিছু আপনার নিচ করে আপনার বা উঁচা করিয়া তোমার চিড়ি দিয়া আর ওটা আপনার একটু গাত মুখা রাখুন জানি যাতে পেশাব করতে আপনার সিটা টাকা পড়ে না খেয়াল রাখুন জানি এটা আপনারা আমরা খুব দরকার সামান্য ভুলের কারণে কত বড় কঠিন আযাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই 14 নম্বর ইয়াতালক যে মানুষ আপনার লেফটিনের মধ্যে গিয়া কি করে মাতামাতি করিয়া থাকে যদি কোনো মানুষের এই জাতীয় আমল থাকে তাহলে এটা করেন না জানি লেফটিনও গিয়া মাত কথা করলে ওতালাই গুন্না মাসে দেখিও কইন বারবার কইন বলে রে বা লেফটিনও গেলে কেউ মাতলে বাড়াই এলে কই লেফটিন গিয়া মারতে পারে না মাতিও না আমরা সারা 15 টাকা লেফটিনও গেলে গো বারে গিয়ে মাতে এগুলি সারা উত্তর দিয়া না এটা করতে না 16 নম্বর হইয়া তালো কবরিস্তানও গিয়া হাসাহাসি করতে না ডং তামসা করতে না কেনে আমরা কিছু মানুষে তো ফুর্তি আমদ কবর আপনার কবরিস্তানও যাবার পরে খরয় না কিছু মানুষে দেখিও খান্দইন চকুর পানি চাড়িয়া খান্দইন এর কারণটা কি বলে চকুর পানি চাড়িয়া কান্দিতে কবরিস্তানও গিয়া দিল রং করতে বলে আমার লগর বাইরে আর নাইলে আমার বাতি যারে কবরও রাখিয়া যাইয়া হয়তো আমি বাড়ি দিতে পারতাম না এর আগে আমার মৌতি দিতে পারে আমার কবরে ডাকে কবরের কথা ইয়াই করতে এখানে গিয়া খুশি ফুর্তি করতে না কবরিস্তানও গিয়া যে মানুষে খুশি ভর্তি করিয়া থাকে সে কখনো আপনার কি আপনার ঘরে ধনী হইতে পারে না গরিবিয়ে দেখা দেখ সব আপনার 17 নম্বর হইয়া তালো যে মানুষে আনা ওজিয়ে কোরআন পড়ে আনা ওজিয়ে কোরআন পড়া যায় নাই সবে এই মাসলা জানে পতাল লাগি দেখিও মা বইন হলে ব্যবসা ছাড়া যত সময় অজু করছেন না কত সময় পর্যন্ত কোরআন ছবির কিছু চই না তবে অন্য আরেকান মাসলা দিলে আর আনা ওজিয়ে কোরআন পড়তে পারবা যাই যাচ্ছে কিন্তু অজু ছাড়া আপনার কোরআন সই দিলে গুনার তাকে খালি নাই আনা ওজিয়ে কোরআন সইতে না পড়িল না আরেকান মাসলা নেই মা বোনিনদের যখন মাসিক বেমার হইয়া থাকে বেমারের সময় কোরআন কিন্তু আপনার সইতায় না নিষেধ বেকার মাসলা 18 নম্বর হইয়া তালো যে মানুষে আপনার আত না ধুইয়া আপনার খানি খাইলাই তবে আমরা এটা করি না আত দই কিছু মানুষের ইয়া আমল থাকে কম একবারে কম মানুষের আত ধুইলেও না খাইলে না আত ধুইয়া খাইবা আত না ধুইয়া খাই না জানি 19 নম্বর হইয়া তালো যে মানুষের সন্তান দে আপনার গালাগালি দেখ সন্তান দে আপনার গালাগালি করিয়া তা হয় অযথা এটা আপনার প্রায় মহিলাদের অভ্যাস আছে দেখিও আপনার হুরুতারে অত বাদ গালিয়া তা হইন এক গুড়ো মা বইন হলে হুরুতারে কুদাম দিয়া আপনার মাইদন করিয়া কইন মাগরিবর আগে তোমার মৌত হয়ে জানি মাগরিবর আগে তুই মরি যাই ওইটা ওলা বদুয়া ওলা গালি দিতা আর কি ওই মা এবং বোনেরা ছেলে এবং মেয়েরে শাসন করতে গিয়া বড় একটা গায়ে গালিয়ায়
যেগুলা আমরা রেওয়াজ আসলে এটা প্রায় মানুষে ছাড়ি দিছে, বড় বাদ গালিয়ে এটা হয়। ওই ধরনের মহিলারা যদি আপনার সন্তানকে গালিয়ে তা হয়, তাহলে ই ঘরের মানুষ কোনোদিন আপনার দুনিয়াতে বার্তা নাই। 20 নম্বর ইয়াতা, যে মানুষ আপনার দরজার উপরে আপনার খাড়া থাকে, সালামির উপরে পাও দিয়া খাড়া থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দরজার উপরে তোমরা কি করো রে, খাড়া হইও না। ওতার লাগি মা বইনলে ফুয়ার বুবাইন তরে ফুড়িন তরে দেখিও দরজার মুঠিতে উবাইলে কইবা, ওগো মা দরজার আপনার মুঠি তুমি আপনার সালামে খাড়া দিয়ে উবাইও না। কইন জানি আপনারা পেটিন উবাইন না। আর কি মা বইন অকল খেয়াল রাখো, আপনার প্রত্যেক দিন মাগরিবর আগে, আপনার বিকাল যখন হয়ে যায় মাগরিবর আগে প্রত্যেক বাড়ি বা আপনার বাড়ি বাইদি শয়তান যায়। আজানোর সময় শয়তানও বাড়ি বাইদি যায়, আজান আপনার জানতে পারে না, গরো আপনার আশ্রয় লইতে করি যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, হায়াতুল হায়াওয়ান কুবরা কিতাবের মধ্যে আনছেন এবং হাদিস শরীফের মধ্যে আনছেন, মাগরিবর আগে মুরুতারে আপনারা কি করতা, গরো আড়াইলিতা, যাতে শয়তানে আক্রমণ করতে পারে না, শয়তান তাকে বাঁচিয়া রইতে পারো। হুরুতারে আপনি আগে আনিলেই বা মাগরিবর আগে করো। আর কি বলে দরজাটা বন্ধ করিলেই বা আজান দেওয়ার পরে শয়তানে জানতে পারে না, তখন আশ্রয় লয় খানো বলে পেশাব লেফটিনো। এর জন্য আল্লাহ রাসূল ফরমায়, যদি তোমাদের বেশ জরুরত হয় না, আজান শুনলে তোমরা পেশাবর ভিতরে যাইও না, পেশাবারও যাইও না, আর লেফটিনো ঢুকিও না। আজান শেষ হওয়ার পরে ঢুকবাই। কোনো আর এখন মাসলা হই, পেশাবর মধ্যেও আপনার সুন্নত আছে পেশাব লেফটিনো ঢুকতে। কি সুন্নত বলে ফেলা, আপনার বাম পাওটা আপনার ঢুকাইতা, আর বারোইতে সময় ডাইন পাওটা আপনার বার করতা। মসজিদে ঢুকলে ডাইন পাও পয়লা ঢুকাইতা, আর বারোইতে সময় বাম পাও। এর জন্য মানুষ ওই জাতীয় আমল যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি কোনোদিন দুনিয়াতে বার্তায় নাই। মা বইনল বিশেষ করে লক্ষ্য করো, আপনার দরজার মুড়িত খাড়া হইও না। মানুষে কইন 2 ওয়াক্ত দরমিয়ানো রে ভাই, দরজার মুড়িত খাড়া হইও না, পড়ি হলে বকইন, পুরাইতে বকইন। 21 নম্বর ইয়াত আলম, যে মানুষে আপনার যে মহিলা এবং পুরুষে কথায় কথায় কসম খাইয়া তা হয়, যারা কসম খায় বেশিরভাগ এরা ইয়া তালা মৃত্যুক মানুষ। আল্লাহ রসুলে ফরমাইন, যে মানুষে মাতে কথায় খালি কসম খায়, কোনো আর এখানে মাতলা দেই। আল্লাহ ফরমাইন কুরআনুল কারীমের মধ্যে, নবীজিয়ে ফরমাইন হাদিসের মধ্যে, আল্লাহর কসম ছাড়া দ্বিতীয় কোনো কসম খাওয়া জায়েজ নাই। ওতার লাগি প্রায় সময় মানুষে মাত কথা করিয়া আপনার করতে কইবা, আত কাপড় লিয়া কইয়া দেবা, আল্লাহর কসম খাইয়া কইয়া আমি কাম করছি না। এটা প্রায় লত মানুষের আদত হয়ে যায় না। আরে গান জানি আর এখন জানি আল্লাহর কসম ধরা দ্বিতীয় কসম খাওয়া যায় নাই। আর আল্লাহর কসম যদি কোনো মানুষে তুলিলা, তাহলে কফরা তার উপরে ওয়াজিব। এর জন্য যেটা তা করতে খালি কসম খাই না জানি। প্রায় বাড়ির মধ্যে কোনো সময় দেখবা মহিলারা স্বামীর সঙ্গে মাত কথা করতে, স্বামীরে কিচ্ছু লুকাইতে গিয়া আপনার মহিলারা কইবা কসম খাইয়া কইয়ার আমি কাম করছি না। ইলা আদত থাকে, প্রায় পুরুষেরও থাকে। এটা করবা না, এটা ছাড়ি দিবা। 21 নম্বর আপনার 22 নম্বরে ইহাতা হল, যে মানুষে তার মা এবং বাবারে আপনার খারাপ ব্যবহার করে, যে সন্তানে তার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই সন্তান জীবনে সুখী হইতে পারে না। এই সন্তান জীবনে সুখী হইতে পারে না। 23 নম্বরে ইহাতা হল, যে মানুষ যে স্ত্রীরা সকালবেলা ঘুম থাকি আগুইয়া উঠতে পারে না, সূর্য উঠার পরে উঠে, আমরা দেশ তো মাইল লাগে ফুয়ার বুবাইন তোরে যদি তাকিদ দিলাই, কয়েকদিন হৌরে আপনার স্বামীয়ে কইলেন বলে যদি আগুয়ান উঠিও ফজর নামাজটা পড়িও, তুমি ইলা লেইটে উঠিও না। 1-2 দিন কইলিলে বেটিয়া আপনার বেড়া লাগাই দেখ, বড় দরবার লাগায় গতি চলিয়া বাবার বাড়ি গেলে বদনামি আরো কয়েকান করে লাগাই বহুর হরির বিপক্ষে, স্বামীর বিপক্ষে আরো কিছু মাতিয়া থাকে। যে বেটি গর্ত আপনার ঘুম থাকি দেরিতে উঠে, পর্দা নিশিনী মা বোনেরা, গার্জেন আপনার মা বইন হলে কি করেন তাকিদ দিন, ওটার লাগে মা বইন হল দেরিতে ঘুম থাকি উঠিবা না। বর্তমান সময়ের অনেক মহিলারা, অনেক স্ত্রীরা দেখা যায় আগুইয়া উঠতে পারে না। তার কারণ কি বলে, বেশিরভাগ মহিলারা রাত্রেবেলা বিছানায় যাবার পরে 12টা, 1টা, 2টা পর্যন্ত তারা মোবাইলে ব্যস্ত থাকে, বাদ জিনিস দেখে। 2:30, 3টা ঘুমাইলো, ফজর গইয়া যায়। বাড়ির মধ্যে কিভাবে তোমার অভাব দূর হইতো?
যে বাড়ির মহিলারা সকালে ঘুম থেকে উঠতে পারে না, পুরুষ লোক আপনার সকালে উঠতে পারে না, আল্লাহ রসুলে ফরমায় মুমিনের পরিচয় তালো সকাল বেলা সে আগুইয়া উঠত, ফজরের নামাজ পড়িত। আল্লাহ রসুলে সাহাবায়ে কেরাম হলে ফরমায় সবচাইতে বালা হাওয়া কোন সময় বলে ফজরের সময় উঠা। ওই সময় উঠিলে অনেক রোগ তোমার শরীর থেকে আপনার দূর হইয়া যায়। সকাল বেলা মানুষে ফজরের নামাজ আটিয়ায়, বড় মহিলারা নামাজ পড়ে, নামাজ পড়িয়া যখন দোয়া করে, কোরআন তিলাওয়াত করে, কোরআন পড়া জানে না তসবিহ পড়ে আর স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ বেলা সহ দোয়া কবল করিয়া থাকে। এর জন্য মা বই নকল বাচ্চা যারা সব আপনার এই আমলটা বদলাইল। ফজরের টাইমের যে মানুষ, যে মহিলা পুরুষ উঠি যায় শরীরটা আস্তা দিন জড়া থাকে, একদিন ফজরের টাইমে উঠতে না পারলে পরীক্ষা করিও, এদিন আর আপনার কাম কাজ করতে আরাম লাগে না, শরীরের মধ্যে খালি অলসতা বাড়িয়া থাকে। আর যে মানুষ বাড়ির থাকি ফজরের নামাজ মসজিদ হয়, বড় মহিলারা উঠতে পারে, নামাজ পড়িয়া সংসারের কাম করে, এই বাড়ির মধ্যে কোনোদিন অভাবে দরিদ্রতা দেখা দেয় না, এই বাড়ির সন্তানটা সুন্দর হইয়া থাকে, এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল হইয়া থাকে। কথার লাগি 24 নম্বর হইয়া তালো যে মানুষে আপনার সঠিক টাইমে, অতএব নমাজটা আপনার সঠিক টাইমে নমাজ পড়ে না, কিবা তো একবারে নমাজ পড়ে না, এই মানুষের কোনোদিন নবাব দূর হয় না। এই জাতীয় 4টা জিনিস মানুষের মধ্যে তাহলে এই মানুষ মারা যাওয়ার সময় আপনার কি হইব? হে আপনার ইমানি অবস্থায় মৌত তার পক্ষে সম্ভব হইত না, আর না ইমানে সে মারা যাইতে পারে। অতএব আপনার মৌতর সময় বড় কষ্ট হইব। 4টা আমল যদি মানুষের মধ্যে থাকে, এই 4টা কিতাব বলে এর মধ্যে একটা হইয়া তালো যে মানুষে নমাজ যে আপনার কয়ক জমাইয়া নমাজ পড়ে, জোহরের নমাজ পড়ছে, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আরো কয়েকদিন একদিন বাদে সারা জমাইয়া নমাজ পড়ে, এই আমল যদি তার মধ্যে থাকে মারা যাওয়ার সময় তার মৌতর গাড়টা বড় কষ্ট হইব। নবীজি আপনার ফরমাইন 2 নম্বর ইয়া তালো যে মানুষে তার মা এবং বাবারে কষ্ট দে, মারা যাবার সময় গুড ইমানি আলোতে মৌত হইতে পারে না, হইতে পারে। 3 নম্বর ইয়া তালো যে মানুষ যেমন সময় মদ পান করিয়া থাকে, মারা যাওয়ার সময় তার মৌতর গাড়টা আপনার কি হইব? কষ্ট হইব। এর জন্য বাই হল আমি মাত প্রসঙ্গে মাত আনিয়ার। 25 নম্বর ইয়া তালম যেই মানুষে ফরজ গোসল লইয়া সারাদিন কাম কাজ করয়, অনেক দিকটা অনেক আপনার মহিলাদের মধ্যে আছে যারা আপনার গোসল করে না, সারাদিন সংসারের মধ্যে কাজ করে, আপনার ফরজ গোসল আছে, ঘরের মধ্যে কাম কাজ করে, এই ঘরের বেটিও বেমারি বনে, ফুরুতা মুরুতা বেমার হয়, স্বামী আপনার কোনোদিন রুজি করিয়া স্বামীর অভাব দূর হয় না। এর জন্য মা বহিন সকল ফরজ গোসল আপনার থাকা অবস্থায় কোনো কাম কাজ করিও না, করাটা বালা, গোসল আপনার করিও। আর রাত্রেবেলা অনেক মানুষ ফরজ গোসল লইয়া ঘুমাই যায়, সারাদিন কামও করলো, রাইতো দেখা যায় ফরজ গোসল লইয়া ঘুমাই যায়। এই আমল যদি তোমার মধ্যে থাকে তাহলে কোনোদিন তুমি আপনার দুনিয়াতে পারতা না, গরিবিয়ে দেখা দিব। কথার লাগি মানুষ তোমার আমার আল্লাহ জানাইন বন্দা তুমি সঠিক রাস্তায় চলো, যেগুলো জেলা আমি কইছি। আল্লাহ নবী ফরমাইন যেভাবে আমি তোমার দান্ডে কইয়া দিছি, আল্লাহ কুরআনও যেভাবে কইয়া দিছ, যদি আমার বন্দা বান্দিরা এইভাবে চলতে পারে তাহলে আমি তার কি করবো? সঠিক আপনার একজন প্রকৃত মুমিন হইব, আমি জমিনও তারে সাহায্য করবো। মারা যাওয়ার বাদে আমি তার লাগি জন্নত বানাইয়া রাখছি। শরীয়ত তোমার আমার জন্য। আজ আমরা অনেক মানুষ দেখা যায় শরীয়তের ভিতরে আপনার শরীয়ত থাকা অবস্থায় শরীয়ত আমরা মানি না। অনেক মানুষ আছে শরীয়ত বিরোধী কাজ করিয়া থাকে, শরীয়ত বিরোধী অবস্থায় চলাফেরা করে। ওটার লাগি মানুষ অনেক পরিবারের মধ্যে সুখ শান্তি আয় না। আল্লাহ রসুলে ফরমান 25 আপনার 26 নম্বর ইয়া তালো যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আপনার মিল নাই, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল নাই, এই ঘরের অভাব দূর হয় না, আল্লাহর রহমত নাদিল হয় না। কথায় কথায় সিয়ে স্বামীরে আপনার গালি গালাজ করে, কথায় কথায় সিয়ে স্বামীরে আপনার কি করয় বলে আপনার কুটা দিয়া তা হয়। কথার লাগি স্বামী স্ত্রীর মধ্যে আপনার মায়া মোহাম্মত থাকা লাগবো। আমি পবিত্রতার মাতো মাতি আইলাম, এর জন্য মানুষ পবিত্রতা আপনার মারতে গিয়া অতখান মাতি আইলাম। কুরআন আল কারীমটা গিয়া আপনার সামনে হাত পড়িছিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মুলাই মাত্রই অতখান মাতি আমি গেলাম। আল্লাহ তোমার মাইন বন্দারি তোমরা জমিনের মধ্যে হর সময় তোমরা আপনার কি করো? পবিত্রতা হাসিল করিয়া থাকিও। এটা পবিত্রতা কইতে কাপড় যেটা আছে, খুব কাছে কাপড় যেটা আছে
আপনি ওটার পয়লা পাক লাগানি লাগবো না, পবিত্রতা হাসিল করিয়া লাগানি লাগবো। এটা যদি পাক হয় না, আপনি নমাজ পড়লে তো নমাজ হইতো না। এলা নমাজও গেলে প্রায় মানুষের দ্বার উবাইলে গন্ধে নমাজ পড়া যায় না। ওলা বুড়বুড়া গন খারাপ পাই না জানি। আমি মুসলমান, আমি হর সময় আপনার কি করতাম বলে আপনার পাক পবিত্রতা তাতাম। এতে আপনি নয়া কাপড় লাগাইতা কইয়ান না, পুন্না কাপড় যেটা আছে ওটা দইয়া পরিষ্কার করুক। কোন মানুষ আছে আপনার দেখবা প্রায় সময় একদিন 2 দিন সপ্তাহ দিন যায় গিয়ে আপনার দাঁত পর্যন্ত মানজুন না। কথার লাগি এটা খেয়াল রাখুন জানি। পরিষ্কার পরিচ্ছন্নতা তোমার আমার জন্য। তুমি পয়লা তোমার কাপড় দিয়ে পাক রাখা, বদন দিয়ে আপনার কি করুকা পাক করুকা, পাক রাখা। পাখিরি আল্লাহ বড় মায়া করইন, বড় পছন্দ করইন। শান্তি পাইবা, মজা পাইবা দুনিয়ার মধ্যে যদি আপনি পবিত্রতা হাসিল করিলাই। আপনি নিজে নিজে চিন্তা করুকা বলে আশালোকর মাত আমি তো পবিত্রতা থাকি না, আমি তো প্রায় দিন অপবিত্র থাকি। এই টাকা অবস্থায় তো আমি চলি আর কত বড় পাপ করি আর গুনাহ করি। আর আপনি পবিত্রতা হাসিল করুকা, সকালে যে কোনো ডিউটির যাইতা, চাকরির যাইতা, কারবারও যাইতা, সানো যাইতা, গোসল করুকা, টাইমে নমাজ পড়ুকা, দেখবা আপনার অভাব দূর হয়ে দিব। আল্লাহ ডাকিটা বন্দা তুমি আমার এখো পাখি হাসিল করিয়া আল্লাহরে টাইমে টেবুলে কইলে আল্লাহ মানুষরে নৈরাশা করিন না। আল্লাহ কইটা তুমি আমার এখো, আমারে কইলে আমি তোমারে দিমু। আমি কোয়া জানি না, আল্লাহরে কোয়ার মতো কইলে সঠিকভাবে কইলে কেনে আল্লাহ শুনতা না। কথার লাগি হুরুতে একটা গজল কইন, খুদা তোমায় ডাকতে জানি না, খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদাকে মেনে শুনেন না। খুদা তোমায় ডাকতে জানি না, খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদাকে মেনে শুনেন না। একটা কি আছেন মুসা নবী, তুরু পারে গেলেন তিনি, আল্লাহর নূরে পার জ্বলে মুসা জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাকে মেনে শুনেন না। ডাকার মতো তুমি ডাকো, আল্লাহরে ডাকার মতো ডাকলে তোমার আমারে আল্লাহ কখনো ঘুরাইয়া দিতা নাই। এর জন্য বন্দেগান পবিত্রতা হাসিল করার চেষ্টা করবা। হাদিস পড়িলাম তুহুরু শাতুল ঈমান। আর আল্লাহ রসুলে ফরমায় আমাদের ইয়া তাহলো ঈমান আপনার পাখি হাসিল করা ইয়া তাহলো ঈমানের একটা অঙ্গ। ঈমান একটা মজবুত হয়। ঈমানদারে সবসময় পাখি হাসিল করতো। মাগরিবর নমাজের টাইম হয়ে দিব, কিছু মসজিদ বানাই, মসজিদের কাম কাজ করতা, তোরা সন্ধ্যা উন্দা করতাম না। আমি আর আপনার সাহাবা করতাম না। ওহো আচ্ছা আচ্ছা। দুশোগা সাল্লাল্লাহু আলা রাজুকে বড়কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জাসান মাতিয়ার আপনারা খারাপ লাগেন, যা মিলাইয়া দেখবা বর্তমান এটা চললে তেল আমি করি মানছি চলটা। ও যে আমি একটা মাছ চাড়িয়ে দিচ্ছি কইটা মারবো আপনারা সরন্তি গেছি। প্রায় সময় আমরা ইয়ে আদত আছে রে বা, প্রায় মানুষে পেশা করিয়া পানি লই না, পানি খরচ করি না, এই চিন্তা করি না। এরপরে প্রায় সময় দেখবা তো মাটির ডলার জায়গা প্রায় জিনিসটা নিয়ে লই যায়, এটা হইতো না। হদিসের মধ্যে বেকার মধ্যে আনছেন 2টা জিনিস দিয়ে আপনারা ডেলা ব্যবহার করবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ভাই বলবেন বোকা তো হেরান হইতে আপনি তো আর হর সময় হেরান হন বোকা একবার শান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার ততকার আরো সারা লাস্টে আবার সময় বন্ধ আছে মনে হয় প্রায় 12-15 মিনিট। এর ভিতরে যা দিবা পাল্লা সময় দিয়া দোয়া করলেন তো মাথাটা আপনার দূরে কইয়ার আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে 2টা জিনিসটি তুমি তাই ডেলা ব্যবহার করিও না। হাদিসের মধ্যে আনছেন আন ইবনে মাসউদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাস্তানজু বিল রাউসি ওয়ালা বিল ইজামি ফা ইন্নাহা যাদান ইখওয়ানিকুম মিনাল জিন্নি, রাওয়াহু তিরমিজি ওয়ান নিসাই। ইল্লা ইন্নাহু লাম ইয়াযকুর
ইখওয়ানিকুম মিনাল জিন্নি। এই দুইটা জিনিস কিতা কিতা আল্লাহ রসুলে কইলা দুইটা জিনিস হইয়া তাহলে একটা জিনিস হইল তোমরা লেট দিয়া গোবর দিয়ে শুকায় নানি দেখলা নি গরুর লাশ শুকাইয়ালে বন্ধ পড়ে এটা তোমরা কুলুপ ব্যবহার করিও না। আর 2 নম্বর তোমরা হাড্ডি দিয়ে আপনার কুলুপ লইও না। কারণটা কিতা সাহাবায়ে কেরাম হলে আরজ করলা ইয়া রাসূলুল্লাহ এর কারণ কিতা বলে এটা ইয়া তাহলে শয়তানের কানি হাড্ডি ইয়া তাহলে শয়তানের কানি। কথার লাগি প্রত্যেক বাড়ির শয়তান যায় ইয়ার যখন জানি প্রত্যেক বাড়ির গভীর রাতে শয়তান যায়। কবির শয়তানের মাঝে কয় জাত আছে। কবির একটা শয়তান আছে এইগুলা শয়তানের খানিয়া তাহলে কিতা বলে হাড্ডি। যত বাড়ির গান্দা উনি জায়গা আছে পরিষ্কারের মাতো আর নানি যত বাড়িতে আপনার পরিষ্কার থাকেন না গান্দা উনি জায়গা থাকে অর্থাৎ শয়তানে গিয়া টানিয়া ফারিয়া খায়। হায়াতুল হায়ওয়ান কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন জামিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছই প্রত্যেক বাড়ির মধ্যে গভীর রাত্রে দিননাথ কবির যেটা ওটা যায় আর যেগুলা রাত্রে খাইয়া আমরা আড্ডি গোসা খাটা আমরা পালাই পালানির পরে ওইগুলা শয়তানের খানিয়া তালো শয়তানে খায়। এই সময় মানুষ যদি বাইর হয় বাড়ির বাইর হইলে শয়তানে ওই সময় মানুষরে আক্রমণ করিয়া থাকে। কথার লাগি আমাদের পরিবারের মধ্যে মা ভাবে আপনার বাচ্চারা কি করেন নয়া ফুয়ার বউ আনলে কোনো কি আপনার না জানলে আপনার খাইয়া পানি যে টাইম কই আমরা গরুয়া বাসায় খান্ডি পানি ময়লাওয়ালা পানি বা আপনার গোসা ঘাটা যেগুলা আছে আমরার মা চাষি হলে কই মা গইতা ফালাইও না একটা বালতি জাকি দেও সকালে আমরা ফালাইমু। তার কারণ কি মা হলে জানোই তবে সারা বেটিন তার জানোই না ইলা কিচ্ছু কইয়া না এখন কুর বেটিন তো জানোই কিছু বেটিনতে এখনো আপনার রাত্রে বেলা ইটা মারি খাইলে আর আপনার ফালাই দিলা যেগুলা তুমি খাইছো ওইগুলা তাকি আপনার জাবরা যেটা আছে এটা আপনার শয়তানের রাত্রে টানিয়া আপনার খায় গভীর রাত্রে। কথার লাগি বাড়িটা পরিষ্কার না তার গান্দাউনি জায়গা বাড়ি বানাইও না। গান্দাউনি বানাইলে আপনার এই জায়গার মধ্যে শয়তান থাকো শয়তান শুনত নাই। আল্লাহ রসুলে ফরমাইন হাড্ডি দি তোমরা ইস্তিনজা লইও না ডেলা ব্যবহার করিও না আর আপনার কি বলে লেট শুকনা আপনার গোবর দিয়ে তোমরা কুলুপ ব্যবহার করিও না। ওই দুইটা জিনিস দিয়ে তোমরা বাঁচিয়া থাকিও। আর লেফটিনও যখন তোমরা ঢুকবা ঢুকতে 3টা আপনার ডেলা নিও 3টা ডেলা ব্যবহার করিও। আর কি বলে আপনার একটা দোয়া আছে এই দোয়াটা তোমরা বেশাবালে লেফটিনও যাইবার আগে পড়িও কেউ ঢুকিয়া দেখি পড়িও না ঢুকিয়া পড়লে হইতো না। পেশাব এবং লেফটিনও ঢুকার আগে এই দোয়া বললে কি ফায়দা হয় হয়তো আপনার আমার জানা সবর জানা আছে কিন্তু বাংলা অর্থ জানি না। একটা দোয়া পড়ি জানি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। রাসূলুল্লাহ ফরমাইন ওইটা দোয়ার অর্থ ইয়া তাআলা তুমি লেফটিনো এবং পেশাবালত ঢুকার আগে দোয়া করলাই আল্লাহ শয়তান জিন বেটাইন এবং বেটিন অবিচিতা তাকে আমরা ইবাদতে রাখিও মাহফুজ রাখিও। মরদুদ শয়তান বেটাইন এবং বেটিন থেকে আমরা ইবাদতে রাখিও। দোয়া পড়িয়া তুমি যখন ঢুকলাই একটা পয়লা সুন্নত আদায় করলাই কটা পড়িয়া আপনার ঢুকিও। আল্লাহ রসুল ফরমান শয়তানে তোমারে আক্রমণ করতো নাই। কথার লাগি দেখিও আমরা কি করি এসব লেফটিনো ঢুকলে আগে দোয়া ওটা পড়ি আর কি বলে আপনার বাড়ির মধ্যে কিতা করি বলে আপনার বাড়িটা আপনার গান্দাউনি বানাই না। আল্লাহ জানাই বন্দা তোমরা যদি যত আপনার শকিনি করবাই যত ভয় পরিষ্কার ভাই আমি আল্লাহ তোমারে আপনার কি করবো পছন্দ করবো। ভাই তুমি খামের মধ্যে যাও খামো যাইতে বাড়ির থেকে তুমি ফরজ গুসল অবস্থায় যাইও না। এই অবস্থায় যদি তুমি মারা যাও তোমার কি উপায় হইব পয়লা বাড়ির মধ্যে তুমি গোসল করিয়া যাও পবিত্রতা হাসিল করিয়া পুরানা কাপড় বিন্দুটা তুমি পরিষ্কার করিয়া তুমি আপনারা যাইও। প্রায় সময় অনেক মহিলারা আপনার এলামি করিয়া অনেক মহিলারা তারা কাপড়ের মধ্যে ময়লা থাকে তারা অপবিত্রতা অবস্থায় থাকে। আরেকখান জিনিস কেউ যে মহিলা অলসতা করিয়া আপনার অপবিত্রতা রয় সারা দিন রয় আর আপনার পবিত্রতা হাসিল করে না এই মহিলা কোনো দিন সুখী হইতে পারে না। ওই মহিলার স্বামী কোনোদিন সুখী হইতে পারেন না। এর জন্য আল্লাহ রসুল ফরমান তোমরা এটা তাকে বাসো। আল্লাহ কামলা কিমিনে আমরা সবাইরে পবিত্রতা হাসিল করার তৌফিক দান করতা সবাই আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আন্নান চাচাই দিছিল কবল লেখা ছাড়ার আগে ওই মুসল্লানিন না নাতিয়ে সৌদি থেকে মাশাআল্লাহ নারে তাকবীর জনাব
আব্দুল হান্নান সাহেবর নাতিয়ে সৌদি আরব থেকে একটা মুসল্লা দিছেন, না রে তাকবীর। আব্দুল হান্নান সাহেবর নাতি একটা মুসল্লা, খুব সুন্দর মুসল্লা। আল্লাহ তান সদারে কবুল করুক। ও আমাকে 100 টাকা আগে দিলা চাচাই নিছিল মসজিদ গান দেখেন আপনারা। আমসায়াও বেশ বড় না ছোট, বহুত বড় সাহস করছেন আপনারা। আল্লাহ